একদিনে ৪ মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ, অমাবস্যা, পার্সিস উল্কাবৃষ্টির সর্বোচ্চ পর্যায় এবং ৬ গ্রহের সমাবেশ। ১২ আগস্ট ২০২৬ মহাকাশ প্রেমীদের জন্য বিশেষ হয়ে উঠছে আজকের দিনটি। প্রথমেই রয়েছে বছরের আলোচিত পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের পুরো ডিস্ক ঢেকে ফেললে তৈরি হয় পূর্ণ সূর্যগ্রহণ। নাসার তথ্য অনুযায়ী আজকের পুনর্গ্রহণের পথ পড়বে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর আটলান্টিক এবং স্পেনের কিছু অঞ্চলের উপর। তবে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণ শেষ হলেও মহাজাগতিক আয়োজন থামবে না। রাতের আকাশে থাকবে পার্সিস উল্কাবৃষ্টির সর্বোচ্চ পর্যায়। পৃথিবী যখন ধূমকেতু ১০৯ পি সুইফট টাটলের রেখে যাওয়া ধূলিকণার পথ অতিক্রম করে, তখন এসব কণা বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে, আর সেখান থেকে দেখা যায় শুটিং স্টার বা উল্কার আলোর রেখা। ১২ থেকে ১৩ আগস্ট এই উল্কাবৃষ্টির সর্বোচ্চ সময়। এই উল্কাবৃষ্টি দেখার জন্য এবারের পরিস্থিতিও বেশ ভালো, কারণ আজ অমাবস্যা, আকাশে চাঁদের আলো থাকবে না বললেই চলে। ফলে আলোক দূষণ কম এমন জায়গা থেকে পার্সিসের তুলনামূলক বেশি উজ্জ্বল উল্কা দেখার সুযোগ থাকবে। জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক পর্যবেক্ষণ অনুযায়ী অন্ধকার আকাশ উল্কা দেখার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করে। এর সঙ্গে যোগ হচ্ছে আরেকটি মহাজাগতিক দৃশ্য, ৬ গ্রহের আপত সমাবেশ। বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন একই সময়ে আকাশের একটি বিস্তৃত অঞ্চলে অবস্থান করবে। তবে সবগুলো গ্রহ খালি চোখে সমানভাবে দেখা যাবে না। বিশেষ করে ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা টেলিস্কোপের প্রয়োজন হতে পারে। অর্থাৎ একই সময়ের মধ্যে সূর্যগ্রহণ থেকে শুরু করে উল্কাবৃষ্টি, অমাবস্যা আর গ্রহগুলোর এই অবস্থান। আগস্টের আকাশকে ঘিরে তৈরি হয়েছে এক বিরল মহাজাগতিক সমাপতন। তবে এর সবগুলো ঘটনা পৃথিবীর একই জায়গা থেকে দেখা যাবে না। স্থান ও সময়ের উপর নির্ভর করবে কোন দৃশ্য কোথা থেকে দেখা সম্ভব। আর বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আজকের পূর্ণ সূর্যগ্রহণ এখানে দেখা না গেলেও অমাবস্যার অন্ধকার আকাশের কারণে রাতের পার্সিস উল্কাবৃষ্টি দেখার সুযোগ তৈরি হতে পারে। অবশ্যই আকাশ পরিষ্কার এবং আলোক দূষণ কম থাকা জরুরি। তাই আজকের আকাশে চোখ রাখার মতো একাধিক কারণ থাকছে: একটি সূর্যগ্রহণ, একটি অমাবস্যা, উল্কাবৃষ্টির সর্বোচ্চ পর্যায় এবং গ্রহগুলোর বিরল সমাবেশ। একদিনে মহাবিশ্বের ৪ চমক। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।